প্রতিদিনের বই মেলা। মানুষের ধূসর নিরানন্দ সমতল জীবনে প্রাণের প্রবাহ আনে উৎসব। উৎসব আয়োজনের সেই পথ ধরেই এদেশে মেলা তার বিস্তৃত পরিসর দখল করে আছে। মেলা এদেশের সাংস্কৃতিক জীবনের অন্যতম অঙ্গ। আর মেলার জগতে মিলন পিয়াসী সভ্যতার ধারক ও বাহক হল বইমেলা। এখানে ঘটে সভ্যতার প্রাণের চিহ্ন, বিভিন্ন বইয়ের সমাহার, যেখানে দেশি বিদেশি কোনো বই বাদ যায় না। বিভিন্ন প্রকাশনী নিয়ে আসে নানান বইয়ের সমাহার। প্রতিদিনের মতো আজও আমরা অমর ২১শে বইমেলা নিয়ে বাংলা ভিশনের নিয়মিত আয়োজন বাংলা লিংক নিবেদিত প্রতিদিনের বইমেলা অনুষ্ঠান নিয়েছিলাম মেলা প্রাঙ্গণে। প্রতিদিনের বই মেলা। মেলায় দেখা হয়ে গেল লেখক শাহ আলম সাজুর সাথে। কথা বলেন এবারের মেলার আয়োজন ও তার লেখা বই নিয়ে। বইমেলা হচ্ছে আমাদের প্রাণের মেলা, বাঙালির প্রাণের মেলা, অমর ২১শে বইমেলা। পৃথিবীর আর কোথাও মাসব্যাপী বই নিয়ে মেলা হয় না, যা আমাদের এই বাংলাদেশে দীর্ঘদিন ধরে হয়ে আসছে। এবং আজকে অমর ২১শে বইমেলার পঞ্চম দিন। ধীরে ধীরে পাঠক আসছে, পাঠক বাড়ছে। কেউ বই দেখছেন, কেউ বইয়ের ঘ্রাণ নিচ্ছেন, কেউ মেলায় ঘুরে বেড়াচ্ছেন। যারা ঘুরে বেড়াচ্ছেন তাদের জন্য আমরা স্বাগত জানাই, তাদের জন্য আমরা খুশি, কেননা তারা এই ঘুরতে ঘুরতেই বা দেখতে দেখতে বই কিনবেন। আর যেহেতু এটা অমর ২১শে বইমেলা, ভাষা শহীদদের স্মরণে এই মেলাটি দীর্ঘদিন ধরে হয়ে আসছে। আমরা জানি যে প্রথম সপ্তাহে আসলে বইমেলাটি সেভাবে জমে না, দ্বিতীয় সপ্তাহ থেকে বইমেলাটি জমে যায়। আশা করছি বইমেলা আগামী শুক্রবার থেকে ব্যাপকভাবে জমে যাবে। লেখক, পাঠক এবং প্রকাশক এই তিনের মিলন মেলা হবে। আমি যেহেতু দীর্ঘদিন ধরে লেখালেখি করি এবং বেশ কিছু গোয়েন্দা উপন্যাস অনন্যা প্রকাশ করেছে, তো এবারের বইটির নাম ৪ গোয়েন্দা ভয়ঙ্কর জঙ্গলে। এবং গত বছর আমার এখানে এই বইটির সিরিজ ছিল, তার আগের বছরও ৪ গোয়েন্দা সিরিজ ছিল। এই বইটি কিশোর কিশোরীরা এবং বড়রাও নিচ্ছেন, বেশ ব্যাপকভাবে মানুষের কাছে যাচ্ছে। প্রতিদিনের বই মেলা। মেলায় ঘুরতে ঘুরতে আমাদের সাথে দেখা হয়ে গেল অনন্য প্রকাশনার প্রকাশক মোহাম্মদ মনিরুল হকের সাথে। জানালেন এবারে মেলায় তাদের প্রকাশনীর আয়োজন নিয়ে। আমরা যখন প্রকাশনা আমি শুরু করি তখন থেকে বইমেলায় অংশগ্রহণ করি। এবার নিয়ে আমার ৩৫তম বইমেলা, ৩৫ বছর। যার কারণে এবারে মেলাটি নিয়ে আমরা প্রথম থেকে কিছুটা উদ্বিগ্ন ছিলাম, কিছুটা উৎকণ্ঠায় ছিলাম আসলে কি হয়। কিন্তু মেলা শুরু হওয়ার পরে সেই সংখ্যাটা আমাদের কেটে গেছে। আমরা এখন নির্দ্বিধায় ভালো মেলা আশা করছি এবং প্রচুর পাঠক আসছেন নিশ্চিন্তে, এবং আরও পাঠক আসবেন, কারণ মেলার প্রথম সপ্তাহে একটু থাকে। আমার মনে হয় এবারের মেলা জমজমাট বই মেলা হবে। এটা সবসময় আমরা মনে করি ক্রাইসিসের পরে যখন কিছু হয়, তাই একটু মুক্ত বাতাসে এবার মেলাটাকে আমরা পাচ্ছি। এবার আমাদের অনেকগুলো উল্লেখযোগ্য প্রকাশনা আছে, যার মধ্যে মহিউদ্দিন আহমেদের খালেদা জিয়ার উপরে একটি বড় আকারের বই, খালেদা, বইটার নামই শুধু খালেদা। তারপরে হচ্ছে এই যে আমাদের যে আন্দোলন হলো জুলাই অগাস্টের যে আন্দোলন, সেই আন্দোলনের উপরে একটি বই গ্রাফিতি, যেগুলো ছেলেমেয়েরা যে ছবি এঁকেছে ওইটাকে নিয়ে আমরা নাম দিয়েছি দ্রোহের গ্রাফিতি। এবং এটা বিষয়ভিত্তিক ভাগ করা আছে, কোন জেলায় কোনটা কি হয়েছে। এরকম অসংখ্য বই করেছি, আরও উপন্যাস করেছি, আপনার গল্প, প্রবন্ধ, কবিতা সব কিছু মিলিয়েই সাজিয়েছি যাতে ভালো বই পাঠকরা নিতে পারেন। কিছুতে কিশোরদের জন্য কিছু ভালো বই প্রকাশ করেছে, সায়েন্স ফিকশন, থ্রিলার জাতীয়। আশা করছি পাঠকরা এটা ভালোভাবে গ্রহণ করবেন। আর একটি বই আসবে অনুবাদ ডক্টর মোহাম্মদ ইউনুসের
30 বাংলা অনুবাদ 3 পৃথিবী, এটাও হয়তো শুক্রবারই আসবে। প্রতিদিনের বই মেলা। মেলায় এসেছিল শিক্ষার্থী রমিসা চৌধুরী। এবারে মেলা নিয়ে প্রকাশ করলেন তার আনন্দ অনুভব। আনন্দলোকে মঙ্গলালোকে বিরাজ সত্য সুন্দর। সবাইকে অনেক শুভেচ্ছা। আমি রামিসা চৌধুরী, পড়াশোনা করছি সরকারি সঙ্গীত কলেজ, রবীন্দ্রসঙ্গীত নিয়ে ডিগ্রি করছি, পাশাপাশি চাকরি করছি সুরের ধারা নামে একটি শিক্ষা প্রতিষ্ঠানে, সঙ্গীত শিক্ষা প্রতিষ্ঠান। আর আজকে এসেছি বইমেলাতে। এটা আমাদের একটা প্রাণের ঐতিহ্য, আমাদের বইমেলা। তো এখানে আসার আরেকটি বিশেষ কারণ হচ্ছে একটি বই দেখাতে চাই আমি, জেগে দেখি পৃথিবী। বইটি লিখেছেন নীলিমা নীলা, তিনি আমার ভীষণ কাছের একজন মানুষ। আজকে বিশেষ কারণ হচ্ছে যে কারণে আমি এখানে এসেছি সেটি হচ্ছে এই বইটি দেখার জন্য এবং হচ্ছে আমাদের বইমেলাটি ঘোরার জন্য। তো আমার ভীষণ ভালো লেগেছে। প্রতিদিনের বই মেলা। মেলা কথা হলো একদল স্কাউটের সাথে, জানালো এবারে মেলা নিয়ে তাদের অনুভূতি। আমরা স্কাউট করি, আমরা অন্যান্য স্টুডেন্টসদের থেকে একটু আলাদা হতে পারি, আমরা ওদেরকে হেল্প করি। আমরা আজকে বইমেলা এসেছি উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয় থেকে কয়েকজন স্কাউট মিলে। আমরা বইমেলা বিভিন্ন বই দেখছি, আমাদের ভাল লাগছে। আমরা মেইনলি যে বইগুলো আমাদের জ্ঞান একটু প্রসারিত করে ওই বইগুলো দেখছি, যেরকম সায়েন্স ফিকশন, তারপরে ঔপন্যাসিক বইগুলি। আমাদের বইমেলাটি খুব ভাল লাগছে। বইমেলা বিভিন্ন স্টল অনেক সুন্দরভাবে সাজানো হয়েছে। আমরা যে বইমেলাতে এসেছি, এত সুন্দর সুন্দর বই দেখছি। আমি আশা করছি যে আমাদের মতো অন্যান্য স্টুডেন্টসরাও আসবে বইমেলায়, সুন্দর সুন্দর বই দেখবে, পড়বে এবং বাংলাদেশ গঠনে ভূমিকা রাখবে। প্রতিদিনের বই মেলা। মেলায় কথা হলো এক ছোট্ট শিশুর সাথে, তার উচ্ছ্বাসের কথা জানালো বাংলা ভিশনকে। আমার নাম নজাত আইরা। প্রথম আমি বই মেলায় এসেছি, আমার বই দেখতে অনেক পছন্দ, 2টা বই কিনেছি আমি। শীতের শেষ ভাগে কর্মদিবসেও মেলা ছিল চোখে পড়ার মতো ভিড়। সব বয়সেরাই মেলায় আসেন নিজের জন্য কিংবা প্রিয় মানুষের জন্য বই কিনতে। একজন বইপ্রেমী গভীরভাবে উপলব্ধি করেন বই পড়ার আনন্দ। বইমেলায় আবারও আগামীকাল মেলার হালচাল জানাতে আপনাদের সামনে আবারও আসব বাংলালিংক নিবেদিত প্রতিদিনের বইমেলা অনুষ্ঠান নিয়ে। বই হোক আমাদের নিত্য সঙ্গী।